নমস্কার বন্ধুরা, সন্তোষী আর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুটো পাতা সহ একটা ফুলের ডিজাইন আমি নিয়ে এসেছি, আর আজকে এই ডিজাইনটাই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখানে দেখুন বন্ধুরা, একটা ফুলের ডিজাইন আমি বানিয়ে রেখেছি, আর একটা ফুলের ডিজাইন ডান দিক থেকে বাম দিকে বানাবো। ডান সাইডে একদম শেষের যে ক্রস স্টিচটা আছে সেই লেভেলটা সমান রাখতে হবে ডান দিকে, আর উপরের দিকে 3টা ক্রস স্টিচ উপরে আমি পরের ডিজাইনটা তুলে নেব। এই জন্য বন্ধুরা আগের একটা ডিজাইন বানিয়ে রেখেছি, তারপরে দ্বিতীয় ডিজাইনটা আমি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এখানে কোনাকুনি 3টা ক্রস স্টিচ বানিয়ে নিচ্ছি, আর এই ডিজাইনটা আমি ডান দিক থেকে বাম দিকে বানাচ্ছি। এরপর নিচের দিকে কোনাকুনি 2টা ক্রস স্টিচ সেলাই করছি। এখানে যে 2 নম্বর ক্রস স্টিচটা তার পাশাপাশি আবার 2টো ক্রস স্টিচ বানিয়ে নিচ্ছি। এরপরে একদম কোনাকুনি একটা ক্রস স্টিচ বানিয়ে নিয়ে তার বাম দিক বরাবর আবার 6টা ক্রস স্টিচ সেলাই করে নিচ্ছি। আর 6 নম্বর যে ক্রস স্টিচটা তার নিচের দিকে আবারও 2টো ক্রস স্টিচ সেলাই করছি। এখানে যে 2 নম্বর ক্রস স্টিচটা তার থেকে একটা ঘর ফাঁকা রেখে ডান দিকে আরেকটা ক্রস স্টিচ বানিয়ে নিলাম। এটা একটা পাতার ডিজাইন বানানো হলো, আর একটা পাতার ডিজাইন আমি ডান দিকে বানিয়ে নিচ্ছি। দুদিকে 2টি পাতার ডিজাইন বানিয়ে নেওয়ার পরে কোনাকুনি আবার 2টো ক্রস স্টিচ সেলাই করে নিয়ে উপরটাতে একটা চৌকো ডিজাইন বানিয়ে নিচ্ছি। আর এই চৌকো ডিজাইনটা বানানোর জন্য 3টা করে ক্রস স্টিচ থাকবে। সবুজ রঙের যে চৌকো ডিজাইনটা বানিয়েছি তার উপরটাতে ডব্লিউর মতো একটা ডিজাইন বানাবো। এর জন্য প্রথমেই আগে 3টা ক্রস স্টিচ বানিয়ে নিচ্ছি, আর এই 3টা যে ক্রস স্টিচ বানিয়েছি তার ডান দিকে উপর নিচ বরাবর 5টা ক্রস স্টিচ বানিয়ে নিচ্ছি। এরপর ডান দিকের লাইনটাতে 5 নম্বর ক্রস স্টিচটাতে একটা ক্রস স্টিচ আর 3 নম্বর ক্রস স্টিচটাতে একটা ক্রস স্টিচ বানিয়ে নিলাম। তারপরে আবার তার ডান দিকের লাইনটাতে এর মাঝ বরাবর একটা ক্রস স্টিচ আর তার উপরে একটা ছেড়ে দিয়ে আবার একটা ক্রস স্টিচ বানিয়ে নিচ্ছি। এরপর এখানে যে 2টো ক্রস স্টিচ বানিয়েছি তার মাঝখান বরাবর আবার একটা ক্রস স্টিচ বানিয়ে নিলাম। এখানে যে ডিজাইনটা বানালাম এই ডিজাইনটা আবার নিচের দিকে মানে বাম দিকেও বানিয়ে নিচ্ছি।
এখানে যে ডব্লিউর মতো ডিজাইনটা বানানো হলো, এই ডিজাইনটার উপরের যে লাইনটা, সেই লাইনটা বাম দিকের লেভেল পর্যন্ত মানে 5টা ক্রস স্টিচ আবার বানিয়ে নিচ্ছি। এরপরে মাঝখানটাতে বন্ধুরা একটা ক্রস স্টিচ বানাবো 2 নম্বর লাইনে, আর একটা ক্রস স্টিচ 4 নম্বর লাইনে। এরকম প্রত্যেকটা লাইনে একটা করে ছেড়ে দিয়ে একটা ক্রস স্টিচ প্রত্যেকটা লাইনে এভাবে বানানো হবে, আর মাঝখানের একটা করে ক্রস স্টিচের জায়গা ফাঁকা থাকবে। এভাবে লেবেলটা আমি কমপ্লিট করব। বন্ধুরা, ফুলের এই ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে আপনারা আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। বিভিন্ন রকম কারণে অনেকদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, তো চেষ্টা করব কন্টিনিউ ভিডিও আপলোড করতে। জানি না কতটা পারবো, তবে এবার আমি সপ্তাহে 3 দিন ভিডিও দেব না, সপ্তাহে 2 দিন ভিডিও দেব। যেসব বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন তাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরে যে কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। ডিজাইনটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এখানে বন্ধুরা পুরো ফুলের ডিজাইনটা বানিয়ে নেওয়ার পরে আমি এখানে ভরাট করছি ফাঁকা জায়গাগুলো। এই দুটি পাতা সহ ফুলের এই ডিজাইনটা, একটা ডিজাইন ডান দিক থেকে বাম দিকে শুরু হবে আর পরেরটা বাম দিক থেকে ডান দিকে, এভাবেই পুরো আসনটাতে বানাতে হবে। দেখুন বন্ধুরা, ডিজাইনটা বানিয়ে নিয়েছি। আজকে এই পর্যন্তই, আগামী পর্বে হাজির হব আবার একটা নতুন কোনো ডিজাইন নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।